ভারত আর পাকিস্তানের মধ্যে এমন একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা সামান্য ভুল ইতিহাস বদলে দিতে পারে। একটা মিসফায়ার অর্থাৎ ভুল করে চালানো মিসাইল শুধু দুই দেশের সীমিত লড়াই নয়, একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে কি সত্যি বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ বাতাসে ভেসে বেড়াচ্ছে? কারণ এখন ভারত পাকিস্তানের প্রতিটি সিদ্ধান্ত শুধু দুই দেশের ভাগ্য নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। আর যদি সেটা হয় তবে গোটা পৃথিবী একটা যুদ্ধের লেলিহান আগুনে শেষ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী আছে অনেক যুদ্ধই ছোট্ট একটা ভুল থেকে শুরু হয়ে তারপর গোটা পৃথিবীকে ভস্ম করে দেয়। ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়েছিল একটা গুলি চালনার ঘটনা থেকে, কিউবা মিসাইল সংকট জন্ম নিয়েছিল অবিশ্বাস থেকে, গণহত্যা ঘটেছিল অবিবেচক রাজনীতির জন্য। আর ভারত পাকিস্তান শুরু হয়েছিল পেহেলগাম থেকে। এখন যখন দুই দেশ একে অপরের শহরে ড্রোন হামলা এবং মিসাইল হামলা চালাচ্ছে, আর যেখানে দুটো দেশই পারমাণবিক শক্তিধর, তখন কি তারা গোটা দুনিয়াকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে না তো? দেখুন, যদি আপনি সেই সব লোকের একজন হন যারা যুদ্ধ দেখতে ভালোবাসেন বা যুদ্ধকে রোমাঞ্চকর ভাবেন, তবে জেনে রাখুন, যুদ্ধ শুরু করা খুব সহজ, থামানো নয়। যুদ্ধের মজা কেবল সেই পায় যে দূর থেকে দেখে। যে যুদ্ধের মধ্যে থাকে সে কখনো যুদ্ধ চায় না, না সেই সৈনিক, না তার পরিবার, না যে সেই যুদ্ধের যন্ত্রণা দেখেছে। আর ভারত পাকিস্তান যারা দুটো দেশই পারমাণবিক শক্তিধর, যদি একেবারে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যায় তবে মানবতার কাছে দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। বিশ্বাস করুন, যদি সত্যি ভারত আর পাকিস্তান পারমাণবিক যুদ্ধ শুরু করে এবং তা যদি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয়, তবে যে দৃশ্য হবে তা শুনেও আপনি আঁতকে উঠবেন। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 1,60,00,000 মানুষ মারা গিয়েছিল, অগণিত মানুষ রোগ আর অনাহারে ভুগেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুর সংখ্যাটা আরও বেড়ে গিয়েছিল, প্রায় 8 কোটি মানুষ মারা গিয়েছিল। হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা পড়েছিল। হিরোশিমায় 1 সেকেন্ডে 70,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল এবং নাগাসাকিতে 40,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। আর এখন ভারত পাকিস্তান যদি পারমাণবিক যুদ্ধ করে তবে ঘটনাটা সম্পূর্ণ আলাদা হবে। ধরুন, উভয় দেশ যদি নিজেদের মোট অস্ত্রের 50% ব্যবহার করে, তবে প্রথম ঘন্টার মধ্যেই 10 থেকে 20 কোটি মানুষ মারা যাবে। কারণ দিল্লি আর করাচির এই শহরগুলির ঘনবসতি। দিল্লিতে 2 কোটির বেশি, করাচিতেও 2 কোটির বেশি মানুষ মারা যাবে। বর্তমানে আধুনিক অস্ত্র আছে যার শক্তি 15 কিলোটন থেকে 330 কিলোটন পর্যন্ত। হিরোশিমায় 15 কিলোটন বোমা পড়েছিল, এখন 3,300 কিলোটন পর্যন্ত অস্ত্র তৈরি হয়েছে। ভাবুন, কত গুণ বেশি। আর যখন অস্ত্রের শক্তি বাড়ে, ধ্বংসের মাত্রাও বাড়ে। ধরুন, 100 কিলোটন বোমা যদি দিল্লি বা করাচিতে পড়ে, 5 থেকে 10 কিলোমিটার এলাকা একেবারে ধ্বংস হয়ে যাবে। 20 কিলোমিটার এলাকা সব পুড়ে যাবে। 30 কিলোমিটার পর্যন্ত বিল্ডিং ধসে পড়বে। কয়েক লক্ষ মৃত্যু হবে মিনিটের মধ্যে। কোটি কোটি মানুষ চিকিৎসা পাবে না। যদি মনে করেন না, 2 দেশ বুদ্ধিমান, যুদ্ধ হবে না, তাহলে বুঝতে হবে একটা ভুলই যুদ্ধের শুরু করতে পারে। কারণ কেউ যুদ্ধ শুরু করতে চায় না, পরিস্থিতি এমনভাবেই তৈরি হয়ে যায়। একটা ভুল মিসাইল হামলা, একটা সাইবার অ্যাটাক, একটা জঙ্গি হামলা, একটুখানি গোয়েন্দা তথ্যের ভুল, আর তাতে গোটা পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, যখনই এলওসিতে যুদ্ধ পরিস্থিতি হয়েছে তখন ভুলবশত মিসাইল এখানে ওখানে পড়েছে। তখন যুদ্ধ শুরু হয়নি, তাই ঠেকানো গিয়েছিল। কিন্তু এবার ধরুন, 2 দেশের কেউ ভুল করে মিসাইল শত্রুপক্ষের আবাসিক এলাকায় ছুড়ে দিল। আরেক দেশ কি করবে? স্বাভাবিকভাবে আরও বড় পাল্টা হামলা। সেই উত্তেজনায় পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়ে গেলে আর রক্ষা থাকবে না। ভারতের অগ্নি 5 মিসাইলের রেঞ্জ 5,000 কিলোমিটার, পাকিস্তানের শাহিন 3 রেঞ্জ 2,700 কিলোমিটার। ভুলবশত এগুলো চালু হয়ে গেলে
পরিস্থিতি হাতের বাইরে। ভারত নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে, তবে একবার যদি ভুল বোঝাবুঝি হয় তখন পাল্টা হামলা মারাত্মক হবে। 2019-এ পুলওয়ামা হামলা, তারপর ভারতের বালাকোট স্ট্রাইক, পেহেলগামের ঘটনা। ভাবুন, আরেকটা জঙ্গি হামলা হলে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করবে, পাল্টা প্রতিশোধ হবে। সত্যি মিথ্যে কিছুই তখন দেখা হবে না, পরিস্থিতি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। যে কোনো মুহূর্তে দুই দেশের 180 থেকে 170টা পারমাণবিক অস্ত্র চালু হয়ে যাবে। ভারত পাকিস্তান ইমোশনালি আলাদা, জনগণের আবেগ তুঙ্গে। 2019-এ বালাকোটের পর দুই দেশের যোগাযোগ প্রায় বন্ধ। একবার যুদ্ধ শুরু হলে ভুল বোঝাবুঝি দূর করার সময় পর্যন্ত থাকবে না। আর পারমাণবিক যুদ্ধের জন্য 10 মিনিটও অনেক। যদি বিশ্বযুদ্ধ হয়, কে কার সঙ্গে থাকবে? ভারতের পক্ষে হয়তো থাকবে আমেরিকা, ন্যাটো, মানে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, জাপান, অস্ট্রেলিয়া। পাকিস্তানের পাশে হয়তো থাকবে চীন, উত্তর কোরিয়া, তুরস্ক, ইরান, আরও কিছু ইসলামিক দেশ। রাশিয়া অনেকদিন ভারতের বন্ধু, তবে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক গড়েছে। তবে বিশ্বযুদ্ধ এড়াতে একটাই রাস্তা, শান্তি আলোচনা। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছোট্ট একটা ঘটনা থেকে শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 এক কিউকের হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের আগ্রাসন থেকে। তবু যুদ্ধ থামানোর উপায় আছে। প্রথমত কূটনৈতিক চেষ্টা, জাতিসংঘ আর নিরপেক্ষ দেশগুলির মধ্যস্থতা। ভারত একসময় রাশিয়া ইউক্রেন যুদ্ধেও মধ্যস্থতা করেছিল। 1965 আর 1971-এ ভারত পাক যুদ্ধের পরেও ইউএন মধ্যস্থতা করেছিল। তাশখন্দ আর সিমলা চুক্তি হয়েছিল। যদিও এবার চ্যালেঞ্জ, কারণ জাতিসংঘের পার্লামেন্ট মেম্বার দেশগুলোর নিজস্ব স্বার্থ। চীন পাকিস্তানের বন্ধু, আমেরিকা ভারতের। আবার জাতীয় স্তরে যুদ্ধ থামাতে পারে অর্থনৈতিক চাপ। পাকিস্তান অর্থনীতিতে যথেষ্ট দুর্বল, আন্তর্জাতিক ফান্ড বন্ধ করে দিলে চাপে পড়বে। এফএটিএফের গ্রে লিস্টে ফিরিয়ে দিলে আর্থিক দিক থেকে কোণঠাসা হয়ে যাবে। জনতার আন্দোলনও একটা উপায়। যদিও দু দেশের মানুষ দেশপ্রেমে এত আবেগপ্রবণ যে যুদ্ধ চাইছে। কিছু মানুষ বলছে চোখের বদলে চোখ গোটা দুনিয়াকে অন্ধ করে দেবে। যুদ্ধ যারা ভোগ করেনি তারাই যুদ্ধ চায়। তবে এই আওয়াজ বাড়াতে হবে। এই আওয়াজ না হলে যুদ্ধ আর দেশভক্তির শোরগোলের ভিড়ে হারিয়ে যাবে গোটা মানব জাতি। তাই যুদ্ধ নয়, শান্তি চাই। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনি কি চান, যুদ্ধ নাকি শান্তি? কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।